গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আর রোজের মতো আজকেও রান্নাঘর থেকেই শুরু করে দিচ্ছি আমার আজকের ব্লগটা। তো চলো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। আর এখানে দেখো আমি কুমড়ো আলু ভাজা করে নিচ্ছি। সকালবেলায় একদম তাড়াহুড়ির মধ্যে এখানে আলু ভাজা করে নিয়েছি, ওইটা কুমড়োর সাথে আমি মিলিয়ে দেবো। আর এখানে দেখো আমি ডাল সোমবাস দিতে যাচ্ছি, তো ডালটা সিদ্ধ করে রেখেছি। এখন সোমবাস দেওয়ার জন্য কড়াই এখানে জড়ো রয়েছে বলে আমি দেখো কোন টেকনিক দিয়ে আমি এখন এখানে সোমবাস দিচ্ছি ডালের মধ্যে। এখানে জিরা আর পেঁয়াজ তেলের মধ্যে ছেড়ে দিয়েছি ওই হাতাটার মধ্যে। হাতাটা একটু যদি বড় হতো না তাহলে ঠিক হতো। তো কখনো কখনো এমনিই করি, কম বাসন হওয়ার জন্য এরকমভাবেই একটুখানি অসুবিধা করে নিই। তো দেখো এখন এইটা দিয়েই আমি এখনই সোমবাস দেবো, কিন্তু এক হাতে রয়েছে আমার ফোন আর এক হাতে এই হাতাটা। এখন দেওয়ার সাথে সাথে তো আমাকে ঢাকনা দিয়ে দেওয়া দরকার সোমবাসটা, কিন্তু ওই হচ্ছে দুটো হাত জড়ো, তাই জন্য এটা এইভাবেই গেল। এই যে দেখো ধোঁয়াটা বেরিয়ে গেল না, এই ধোঁয়াটা কিন্তু বেরোনো উচিত না। এটা বাস ওই কড়াইয়ের মধ্যে ঢেকে দেওয়া দরকার। তো হলো না, যাই হলো তেমন হলো। তো চলো বন্ধুরা, এই হচ্ছে আজকে রান্না বান্না। তো আগে তো করেইছি একটা ভাজা, চলো তোমাদেরকে এখন এই আচারটা কেমনি করে বানাচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি। এখানে আমি দেখো লঙ্কা কেটে নিয়েছি টুকরো করে আর মূলাগুলা কেটে নিয়েছি টুকরো করে। এখন এখানে আমি গরম কড়াইয়ের মধ্যে 5 ফোড়ন ছাড়বো। 5 ফোড়নের মধ্যে যা হয় মেথি, জিরা, কালো জিরা, আর কী জানি বলো ওটা, মৌরি, মেথি, কালো জিরা, আর এই যে দেখো সর্ষেটা একটু বেশি করে দেব, 5 ফোড়নটা সামান্য। তো এখন এটা হালকা ভাজবো। দেখো ভেজে নিয়েছি আর শিলনোড়ার মধ্যে আমি এটা ছেড়েও দিয়েছি। এখন এটাকে একটুখানি গুঁড়ো করে নেবো শিলনোড়ায়। এখানে বাবার জন্য আমি তরকারি বসিয়ে দিলাম একটুখানি আলু পটল দিয়ে। আর চলো এখানে আমি মূলার আচারটা কেমনি করে করছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে দেখো লঙ্কা কেটে আর মূলা কেটে নিয়েছি। মূলাটা মধ্যে ওই যেটা আমি মশলাটা পিসলাম ওইটাও ছেড়ে দিয়েছি একেবারে। দেখো লবণ দিয়ে দিচ্ছি এখন। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এটা না দিলেও হয়, কিন্তু একটু ঝাল ঝাল খাবো বলে তাই জন্য লঙ্কার গুঁড়োটা ছাড়লাম, অল্প করেই ছাড়লাম, বাচ্চারাও তো খাই, এটা পছন্দ করে। এখন এটার মধ্যে তেল দিয়ে দিলাম একটু সর্ষে, বাস এতটুকু দিলেই হবে। আর এটার মধ্যে যাবে একটু লেবু। এটা লেবু না ছাড়লেও টক হয়ে যায়, তো লেবু দিলে একটু তাড়াতাড়ি টক হবে। এখন এটাকে সুন্দর করে আমি হাতের সাহায্যে এমনি করে মাখিয়ে নেব। দেখো না, এটা দেখে মনে হচ্ছে এখন কাঁচাই খেয়ে নিই, এত টেস্টি হয়। কিন্তু এটা তো কাঁচাই হবে, কিন্তু এটা কয়েকদিন পর খেতে হচ্ছে, যেমন এই জিনিসটা মজে যাবে যখন তখন, আর ততদিন পর্যন্ত এটা থাকবে এমনি জারের মধ্যে। এগুলো সব এখন আমি এর মধ্যে ঠুসে ঠুসে ভরে দেবো। এটা একটা আচারেরই জার হচ্ছে, চলো ভরে ফেলি। তো এই যে দেখো এটার মধ্যে এমনি করে প্যাক করে নিলাম। এখন এটা 2 দিন ইয়া ফির 3 দিন পরে এটা খেলে তাহলে এটা খেতে টেস্ট হবে। আর এটা যদি তুরন্ত খাও তো সেই টেস্টটা পাবে না। মূলাটা আস্তে আস্তে মজে যাবে এর মধ্যেই, তারপরে যাকে বলে পচা, তো পচা তো না তেমন, মূলা এমনিভাবে পচে না, বাস একটুখানি নরম নরম হবে এটা। এর মধ্যে যে লবণ দেওয়া আছে, লবণে মশলাতে সুন্দর হয়ে একটু লবণ নরম নরম হবে, ভিতরে মশলাগুলো তখন নিজের মনেই ঢুকবে, তো তখন এটা হয়ে যাবে তৈরি। তো এগুলো জানো বাজারে কিনতেও পাওয়া যায়। আমার শানুকে কিনে নিয়ে এসেছিলো যখন ও কাঠমান্ডুতে ছিল, তখন খেতে খুব ভালো লাগে। এটা আমাদের তেল আর একটু বেশি ছাড়া দরকার ছিল, আমি তেলটা একটু কমই ছেড়েছি, যেহেতু ঘরে খাবো একটু কম সম দিয়েই বানাই। মশলাটা আবার পুরাই ছেড়েছি যতটা ছাড়ার মতো। তো এই যে দেখো এখানে এখন আলু পটলের তরকারিটা হবে। ডাল সিদ্ধ করে রেখেছি, ডালটা দিব, ভাত বানাতে হবে আর একবার রুটি বানাতে হবে। তো এগুলো করে নিয়ে তারপর আবার চলে যাব দোকানে।
এখানে বাবার তরকারিটা ঠিক এমনিভাবে তৈরি করলাম। আর এই যে দেখো এখানে কুমড়ো আলু ভাজা আছে, এখানে ভাতও হয়ে গেছে। চলো দেখাই গরম গরম ভাত। বাপরে, বাবার ভাত হচ্ছে। এখানে আমাদের ডাল হয় মুসুর, বাবা মুসুর খাবে না। এখানে যে বাবার জন্য যে সিদ্ধ ডাল, এখানে আছে অড়হর মুগ মিলিয়ে মিনি ডাল। চলো, রুটিও দেখলে হয়ে গেছে। এই যে তরকারি নিচে রেখেছি, রুটিটা, ভাত, ডাল, ভাজা সব দিয়ে এই বেলাটা কমপ্লিট। তারপরে ও বেলা দেখবো, কয়েকটা কাপড় আছে ধুয়ে দেবো, কিন্তু এদের মনে হচ্ছে ইয়ে করছে, ঢালাই করছে আজকে। দেখতে পাচ্ছ, ঢালাই করছে এটা। ছাদে গেলে দেখাতে পারবো। যাকে চলো যাই, এখন আমি কাপড়গুলো ধুয়ে নিই, ডালটা ফুটিয়ে নিয়ে তারপরে খাবার নিয়ে যাবো। তো দেখো খাবার নিয়ে আমি আবার চলে এসেছি এই বাড়িতে। এখানে খাবারটা রেখেছি, কিন্তু এখানকার অবস্থা বেহাল। এই যে ঘরটা না রাস্তার থেকে নিচু হওয়ার জন্য পাশে আমাদের গड्ढার মধ্যে বৃষ্টি হলেই জল জমে যায়। আর প্রত্যেক বছর এরকমভাবে ব্রিজ লাগিয়ে তখন যাওয়া আসা করতে লাগে। আমি জানি না কবে ঘর বাড়ি ঠিকঠাক করা হবে, তবেই গিয়ে এগুলোর সমস্যা দূর হবে। আর এদিকে পিছন দিকে দেখো পুরো গड्ढার মধ্যে জল জমে গেছে। এই হচ্ছে। তো অনেকক্ষণই ছিলাম দোকানে, তারপরে আবার চলে গেলাম ঘরে। তো তোমাদের সাথে এরপরে একেবারে দেখা হচ্ছে রাত্রিরের রান্নাতে। তো চলো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো আমার ভিডিওটি। তো চলো, এখানে কি কি জোগাড় করেছি তোমাদেরকে একটু দেখাই। এই যে দেখো, ডাল পেশা দিয়ে, মুসুর ডাল পেশা দিয়ে এখানে আমি এটা বানাচ্ছি শাকটা। এই যে কুমড়োর শাক ছাদের থেকে উঠিয়ে নিয়ে আসা, তো এটা বানাবো। আর দেখো পনির কেটে নিয়েছি, পনিরের তরকারি হবে। এখানে কুকারের মধ্যে চানা মটর, মানে কাবলি চানা, সাথে কয়েকটা মটরও ভিজিয়েছিলাম। কই গেল হাতাটা, উফ, পাই না সময় কিচ্ছু পাবো না। এই যে দেখো এখানে চানা মটর একসাথে মিলিয়ে ভিজিয়েছিলাম, তো এটা সিদ্ধ করে নিয়েছি। হ্যাঁ দেখো খুব সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখেছো চানাগুলো একদম ভেঙে ভেঙে গেছে। তখন এটা দিয়ে আমি পনির দিয়ে বানিয়ে নেব। আর সাথে এখানে কুমড়ো শাকের ডাঁটার চচ্চড়ি। ডাল আছে, আর রুটি বানাতে হবে, ভাত বানাতে হবে। এইবেলা এটাই রান্না হচ্ছে। চলো করে ফেলি। তো মুসুরির ডাল পিসা করেছিলাম, ওইটার মধ্যে একটুখানি লঙ্কা দিয়ে কয়েকটা পকোড়া বানিয়ে নিয়েছি। দারুণ টেস্ট লাগছে বন্ধুরা। তো খেতে খেতেই এখানে রান্না চলছে আমার। দিচ্ছি বাবা, কি করবো বলো মোবাইল দিয়ে? কিসের ফটো খিচবে? ফটো খিচে কি করবো? চাই কি বুঝতে পারছো না? কি গরম। তো এবারে এগুলোই রান্না করলাম। বাজারের জিনিসের দাম একদম আগুন লেগে রয়েছে, তাই জন্য জিনিস আনতে পারিনি। তো যা ছিল ঘরে তাই রান্না করলাম। আর বাবা আমার খাবারটা পাঠিয়ে দিতে হবে, দেখি এগুলো এখন রেডি করে প্যাক করবো টিফিন ডিব্বায়, তারপর পাঠিয়ে। বন্ধুরা দেখো ঘড়িতে এখন বাজছে 11টা বাজতে 5 মিনিট বাকি আছে। তো এতক্ষণে সব কাজকর্ম শেষ করলাম।
এই যে দেখো গ্যাসও সব পুছে পেছে ঠিক করে রাখলাম, বাসনপত্র সব ধুয়ে ফেলেছি। এই যে দেখো ঝুড়িতে চলে গেছে। আর এখন বাচ্চা দেখো ঘড়িতে 11টা। তো আমি এখন ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণে যেন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা বন্ধুরা, গুড নাইট।